প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চলুন নতুন ভিডিও শুরু করব। ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? মূলত আপনি ট্রেড করতেছেন, যখন আপনার মাঝে মাঝে লসে যাচ্ছেন, মাঝে মাঝে প্রফিটে আসতেছেন, বেশিরভাগ সময় আমরা সবাই লসে থাকতেছি। তাহলে আমি ম্যানেজ করব কিভাবে? আমি যখন লসে যাব তখন কি করব, আমি যখন প্রফিটে যাব তখন কি করব, উইথড্র করব কিভাবে, এগুলোই আসলে ডিফাইন করবে যে আপনি ট্রেডার হিসেবে লং টার্মে সাকসেসফুল হবেন কিনা। আপনি যদি আমার কথা না বোঝেন, সাথেই থাকেন। দেখেন, ব্যাংকে যারা ট্রেডার নিয়োগ পায়, ব্যাংক তাদেরকে ট্রেড করার জন্য টাকা দেয়। ব্যাংক তো অল্প দেয় না, দেখা গেল 1 মিলিয়ন দিল। 1 মিলিয়ন দিলে ব্যাংক তাকে লিমিট ফিক্স করে দেয়। যেমনটা আপনি প্রপ ফার্মে যারা ট্রেড করেন, প্রপ ফার্মে আপনাকে লিমিট দিয়ে দেয়। তো ব্যাংক আপনাকে যখন 1 মিলিয়ন দিল, আপনাকে যখন একটা লিমিট দিয়ে দিল যে আপনি ওভারঅল ব্যালেন্সে লেটসে 15% আপনি রিস্কে ফেলতে পারবেন, তাহলে এই রিস্কটাকে আপনি ভাগ করতে করতে আপনি যখন উইকলি বেসিসে আনবেন, তখন দেখবেন কি আপনি উইকলি একটা লিমিট পেয়ে যাচ্ছেন। তো ব্যাংক কী করে, আপনি যখন এই লিমিটটা ক্রস করে ফেলতেছেন নেগেটিভ ব্যালেন্স দিয়ে, আনফরচুনেট, সাথে সাথে ফায়ার করে দেয়। ব্যাংক এখানে কিন্তু দুইবার চিন্তা করে না, সাথে সাথে ওই ট্রেডারকে ফায়ার করে দেয়। তো ব্যাংক এভাবে ম্যানেজ করতেছে তার ট্রেডারদেরকে, এবং সেখান থেকে সে বেস্ট ট্রেডার খুঁজে বের করতেছে। কিন্তু আমি আপনি যখন বাসায় বসে ট্রেড করতেছি, আমাদের কিন্তু কেউ মনিটর করার নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা বুঝতে হবে যে আমরা কিভাবে ব্যাংক যে লিমিটটা ইম্পোজ করতেছে ওটা কিভাবে আমরা আমাদের ট্রেডিংয়ে ইম্পোজ করব। আমরা যদি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম মেথডিক্যালি, একেবারে মেথড ওয়েতে না আমরা আগাই, তাহলে আমরা কখনোই এখানে সাকসেসফুল হব না। তা চলেন আমরা মেথডটা নিয়ে আলোচনা করি। তার আগে বন্ধুরা, যারা একেবারেই নতুন ব্রোকার অ্যাকাউন্ট খুঁজছেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। HFM ব্রোকার, ওয়ান অফ দ্য বেস্ট। সাইন আপ করে নেবেন, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন। টপিকে ফেরত যায়। দেখেন, এখানে আপনি ধরেন শুরু করছেন $3000 একটা ব্যালেন্স দিয়ে। তা আপনি $3000 যখন একটা ব্যালেন্স দিয়ে শুরু করছেন, আপনি ধরেন ডলারের আপনি রিস্ক নিচ্ছেন, আপনি এখানে 2.5% রিস্ক নিচ্ছেন ইনিশিয়ালি। তাহলে এটা ছিল আপনার স্টার্টিং ব্যালেন্স। এই স্টার্টিং ব্যালেন্সটাতে আপনি যেই রিস্ক পার্সেন্টেজ নিছেন, তাতে করে ধরেন আপনার $75 একটা রিস্ক আসতেছে, এবং আপনি এক্সপেক্ট করতেছেন 1:3 অ্যাটলিস্ট। আমি বলে দিচ্ছি, অ্যাটলিস্ট আপনারা ট্রেড যখন ধরবেন, এনশিওর করবেন যাতে 1:3 আসে। কোনো ট্রেডে যদি সেটা না পান, তাহলে সেই ট্রেডে ইংগেজ করাটা প্রফিটেবল না। আপনারা সেই ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন। আপনি যখন দেখতেছেন 1:3 রিটার্ন আসার পসিবিলিটি আছে, অনলি দেন ট্রেড এক্সিকিউট করবেন। তাহলে $75 আপনি রিস্কে ফেলতেছেন, অ্যাগেনস্টে আপনি $225 আশা করতেছেন। বাকি এই যে দুইটা কলাম আছে, আমি পরে বোঝাচ্ছি। তার মানে আপনার যখন এটা লসে গেল, দেখেন যে 2700-তে আসলো, অর্থাৎ $300 মতো লস। এটাকে আপনি লেভেল 1 ড্রডাউন হিসেবে উল্লেখ করলেন। এরপর লেভেল 2, 3, 4, 5 এবং প্রত্যেকটা দেখেন একটা অ্যামাউন্ট আছে, এবং যখনই সেই অ্যামাউন্টগুলোতে আসতেছে, তখনই আপনি দেখেন যে আপনার রিস্ক পার্সেন্টটাকে অর্ধেক অর্ধেক করে কমায় ফেলতেছেন, এবং একটা পর্যায়ে এসে সেটাকে ফিক্স রাখবেন। যেমন এখানে 4টা ড্রডাউন লেভেলের পর থেকে আর কিন্তু রিস্ক কমানো হয়নি, কারণ এরপর যদি আপনি খুব কমায় ফেলেন, তাহলে আর কিন্তু গিয়ার আপ করতে পারবেন না, এত কম হয়ে যাবে রিস্কটা। বুঝতে পারছেন আমার কথা? অর্থাৎ মূল কারিশমাটা হচ্ছে, যখন আপনি ড্রডাউনে যাচ্ছেন, তখন মেথডিক্যালি আপনি প্রত্যেকটা লোয়ার ড্রডাউন লেভেলে যাওয়ার সাথে সাথেই রিস্কটাকে কমায় ফেলতেছেন। এখানে 4 লেভেল পর্যন্ত অর্ধেক করা আছে, এরপর থেকে ফিক্সড রাখছে। এটাই আপনি মেনটেন করতে পারেন। দিস ইজ এ প্রুভেন মেথড। এবার আসি যে আপনি যখন বাড়াবেন কিভাবে। যখনই এটা লেভেল আপ করবে, ওই লেভেলের যে রিস্ক পার্সেন্ট সেটাতে ট্রেড করবেন। যতক্ষণ না আপনার স্টার্টিং ব্যালেন্সে ফেরত যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডিফল্ট যে রিস্ক পার্সেন্টেজ সেটা আপনি আসতে পারবেন না। তাহলে এটাকে আপনাকে কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে, একেবারে মেথডিক্যালি। তাহলে যেটা হচ্ছে যে আপনি যখনই ড্রডাউনে যাচ্ছেন এবং আপনি রিস্ক কমাচ্ছেন, তখন আপনার এক্সপোজার কমে আসতেছে, এবং আপনি সুযোগ পাচ্ছেন যে, কারণ লুজিং ফেজ আসবেই। কিন্তু আপনি লুজিং ফেজেই যদি বড় বড় আমরা যেটা করি, আমরা একটা লস সাফার করে সেটাতে অনেক বেশি আবার
রিইনফোর্স করি এবং সেটাতে এক্সপোজার বাড়ায় দিই, রিস্ক পার্সেন্ট অনেক বাড়ায় দিই, ফলে খুব দ্রুত আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়, যেটা প্রফেশনাল না। আপনাকে কি করতে হবে? প্রফেশনাল হতে হবে, যে আপনি যখন লসের টেন্ডেন্সিতে তখন যাতে কম কম ক্ষতি হয়, এটাকে ইনশিওর করতে হবে। এবারে সে ড্র আপ, যে আপনার ব্যালেন্স যখন বাড়বে, দেখেন যে ব্যালেন্স বাড়ার ক্ষেত্রে কিন্তু বেশ বড় বড় একটা আপনার মার্জিনটা দেখেন, ডিফারেন্সটা বেশ বড়। যেমন 3000 থেকে 1500 বাড়ছে, এখানে 4500 থেকে 7500, 7500 থেকে 12000, তারপর 22500, 42000। এবং এই ড্রপ লেভেলে যখন যাচ্ছে তখন আপনি দেখেন রিস্ক বাড়াচ্ছেন, কিন্তু দ্বিগুণ আকারে না, এখানে হয়তো 0.25%-এর মতো ধরেন, যে ওইভাবে কিন্তু বাড়তেছে ইনক্রিমেন্টালি। এবং একটা পর্যায়ে এসে দেখেন যে সেই বাড়াটার হারটা একটু কমে আসতেছে, কারণ আপনি যদি এই ইনক্রিমেন্টে বাড়াইতেই থাকেন তাহলে বড় ব্যালেন্স যখন আসবে তখন এখানে 50% রিস্ক হয়ে যাবে পার ট্রেড, যেটা আপনার একটা ট্রেড লাগবে 50% চলে যেতে, ফলে সেটা করা যাবে না। আমরা এখানে ব্যালেন্সের মধ্যে যেমন দূরত্বটা বেশি, তেমনি রিস্কের মধ্যে দেখেন খেয়াল করে যে রিস্ক পার্সেন্টেজটা ট্রেড প্রতি এখানে হালকা হালকা করে বাড়তিছে, ফলে অনেকটা কন্ট্রোলেই থাকতেছে, কিন্তু সেম টাইম আপনি ইনক্রিমেন্ট করতেছেন আপনার এক্সপোজারে, যেহেতু আপনি প্রফিটে আছেন। অর্থাৎ মেন লজিক একটাই, যে আপনি যখনই লসের দিকে থাকতেছেন লস কমাতে হবে এবং লেভেলগুলো সম্পর্কে আপনাকে একেবারেই অবহিত থাকতে হবে এবং সেগুলোকে মেথডিক্যালি মেনটেন করতে হবে। এবং যখনই আপনি পজিটিভে যাচ্ছে ব্যালেন্স, তখন সেখানে ইনক্রিমেন্টালি কিছুটা রিস্ক আপনি বাড়াবেন, যাতে আপনার ব্যালেন্সটা খুব দ্রুত একটা ভালো পজিটিভ ব্যালেন্সে যায়। তাহলে এটা হচ্ছে মূল। এর সাথে আপনি যেটা ইনফোর্স করবেন সেটা হচ্ছে যে অবশ্যই রিস্ক এবং রিটার্ন রাখবেন 1:3, আদার দ্যান দ্যাট ট্রেড করবেন না। আমি একটু চার্টে যেয়ে দেখাই। আমি এখান থেকে ট্রেড হিস্ট্রি অন করি, দেখেন এখানে বেশ কিছু লুজিং ট্রেড ছিল, কিছু উইনিং ট্রেডও আছে, কিন্তু হোয়াট এভার দ্য রেজাল্ট, দিন শেষে এখানে দেখেন যে ব্যালেন্সটা, এখানে যে আমরা প্রফিটটা নিচ্ছি সেটা হিউজ একটা প্রফিট। এই যে প্রফিটটা, এটা কিন্তু প্রায় 7-8-10টা ট্রেডের আপনার লাভ কিন্তু দিয়ে দিচ্ছে, ফলে আপনি এই যে রিটার্নটা, এটাকে আপনাকে ইনশিওর করতে হবে। আপনি যে সিস্টেমই মেনটেন করেন, যে সিস্টেমই ট্রেড করেন, এটা যদি আপনি করতে না পারেন, আপনি যদি লসের ক্ষেত্রে বেশি লস হয় এবং আপনার লসগুলো বড় বড় হয়, তাহলে কিন্তু হবে না। আপনাকে লস এখানে ছোট করতে হবে এবং প্রফিট যেটা নিচ্ছেন সেটা যেন খুব বড় হয়। আজকে যে আনএমপ্লয়মেন্ট ক্লেমের নিউজ ছিল, সে সময় ট্রেডটা ধরা, অর্থাৎ আলটিমেটলি এটা লন্ডনে ধরা, এবং সেটাকে এই পর্যন্ত এখানে যখন আসছিল তখন আপনার নিউজ আসছে এবং নিউজটা এসে পজিটিভলি গেছে, যেটা পক্ষে কাজ করছে। তা এটা করবে, আপনি যদি ওয়েট করেন, আপনার সিস্টেম যদি বড় প্রফিট কীভাবে দেয় সেই প্রফিট টেন্ডেন্সির পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এবং তার আগেই যদি আপনি ব্যালেন্স গায়েব করে ফেলেন, শেষ করে ফেলেন, অর্থাৎ আপনার ক্যাপিটাল প্রোটেকশনটা না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কোনো স্ট্র্যাটেজি নিয়েই কিছু করতে পারবেন না। গুগলে একটা স্ট্র্যাটেজির পর আর একটা স্ট্র্যাটেজি, হারলি আর একটা স্ট্র্যাটেজি, বা আপনি দেখবেন যে আপনি শুধু সার্চ করতেছেন, ভিডিও থেকে ভিডিও ঘুরতেছেন, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, বিকজ আপনি নিজেই জানেন না যে মেথডটা কী। তা এই মেথডটা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনার ট্রেডিং স্টাইল বেশ ভালো একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, এবং আপনার সাকসেসের দিক থেকেও দেখবেন যে আপনি অনেকটা আগায় যাবেন, স্টেবিলিটি আসবে, মেথডিক্যাল অ্যাপ্রোচ হবে, যেটা প্রফেশনাল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, খুব দ্রুত ভিডিওটা শেষ করলাম, কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।